গুড ইভিনিং। কর্মকর্তা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি অঙ্ক ক্লাসে তোমাদের স্বাগত। কর্মকর্তা ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যই হলো তোমাদের সফলতা। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন কম্পারেটিভ এক্সাম লাইক এসএসসি এমটিএস, এসএসসি জিডি, টিপিএসসি কম্বাইন, রেলওয়ে, এনটিপিসি, জিআরবিটি 2, ত্রিপুরা টেট 1, টেট 2, ত্রিপুরা পুলিশ, এরকম বিভিন্ন এক্সামের বিভিন্ন নোটিফিকেশান এবং ইনফরমেশান পেয়ে থাকো। আর সপ্তাহে 3 দিন তোমাদের যে সকল এক্সামে আসা বিভিন্ন অঙ্কের টপিক নিয়ে আলোচনা করা হয়। এখন আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করছি। আশা করি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে ভিডিওগুলো আমি তোমাদের অলরেডি দিয়েছি তোমরা অবশ্যই ওইগুলি দেখে ফেলেছো। আর যারা এই ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে নেবে। প্রত্যেকটা ভিডিওই তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর তোমাদের এক্সামের জন্য যে কোশ্চেনগুলো তোমাদের বেশি ডাউট থাকে ওইগুলোর জন্য একটা আমি স্পেশাল গ্রুপ বানিয়েছি। ডাউট ক্লিয়ারের জন্য ওই গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাও। গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চলো আজকের ক্লাসটি আমি শুরু করি। আজকের প্রথম অঙ্কটা দেখো, খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। অনেকবারই এরকম একটা না একটা অঙ্ক বিভিন্ন এক্সামে আসে। চলো প্রথম অঙ্কটা কি বলেছে, যে একটা এক্সপ্রেশন দেওয়া আছে 11 to the power 1, 12 to the power 2, 13 to the power 3, 14 to the power 4 প্লাস 15 to the power 5 প্লাস 16 to the power 6। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটার ইউনিট ডিজিট কি হবে? ঠিক আছে, এই টোটাল সামটা যদি আমি করি তাহলে তার ইউনিট ডিজিটটা কি হবে? তাহলে এই অঙ্কটা যদি আমি এক্সপান্ড করে করি, পুরোটা প্লাস স্কোয়ার কিউব করে এটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কটা আমরা করব জাস্ট আমরা ইউনিট ডিজিটগুলি নিয়ে কাজ করব। যেহেতু আমাদের কীভাবে বের করতে বলেছে একক অঙ্ক ইউনিট ডিজিট, আমরা অঙ্কটার মধ্যে কাজ করব শুধু ইউনিট ডিজিট নিয়ে। তাহলে দেখো অঙ্কটা কি দেওয়া আছে, 11 টু দি পাওয়ার 1। 11 টু দি পাওয়ার 1-এর যদি আমি করি তাহলে আমার ইউনিট ডিজিট কি আসবে? 1 প্লাস 12 স্কোয়ার করলে 12 যখন স্কোয়ার করবো এর মানে কি 12 ইন্টু 12, মানে আমি জাস্ট 2 2 0 4, আমার ইউনিটে কত আসে? 4 আসে। বাকিটার আমার দরকার নেই, তার জন্য আমি জাস্ট 4 লিখবো। প্লাস 13 টু দি পাওয়ার 3, 13 টু দি পাওয়ার 3 করলে কি হবে? 3 ইন্টু 3, 3 3 9 9। আবার এটার মধ্যে যদি আরেকটা 3 ইন্টু করবো তখন কি আসবো? 3 9 27, মানে আমার ইউনিট ডিজিটে কি আসবে? 7। তাহলে এখানে আমি 7 লিখবো। প্লাস 14 টু দি পাওয়ার 4, 14 টু দি পাওয়ার 4 মানে 4 4 16, দুইটা 4, আবার দুইটা 4, 4 4 16। এখন 6 6 গুণ করলে 6 6 6 6 36, তাহলে আমার ইউনিট ডিজিটটা কত? 6। তাহলে এখানে কত আসবে? 6 আসবে। প্লাস 15 টু দি পাওয়ার 5, মানে 15 টু 5-এর যে কোনো পাওয়ার করলে কি ইউনিট ডিজিট কত? 5 আসে। প্লাস এখন 16 টু দি পাওয়ার 6, এখন 16 টু দি পাওয়ার 6-এর ক্ষেত্রে পাওয়ার কত আসবে? অলওয়েজ 6। ক্লিয়ার? এগুলি হলো আমার ইউনিট ডিজিট। এখন এই ইউনিট ডিজিটগুলো প্লাস করব। দেখো কত হয় এখানে? 4 প্লাস 6 10, 5 6 11 12 19, 19 আর 10 হলো 29। ঠিক আছে, তাহলে আমার এখানে কত আসলো? ইউনিট ডিজিট 9। তাহলে আমার যখন আমি টোটাল সামটা আমি করবো তাহলে আমার সামটার ইউনিট ডিজিট কত আসবে? 9 আসবে। সামটার ইউনিট ডিজিট কত আসবে? 9। মানে অপশন আমার কোনটা ঠিক? অপশন এ আমার রাইট আনসার। অপশন এ হবে আমার রাইট আনসার। দেখো আমি জাস্ট ইউনিট ডিজিটগুলো নিয়ে কাজ করেছি এই অঙ্কটার মধ্যে, তাহলে আমার ইউনিট ডিজিটটা কত হবে এটা আমি বের করতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি? কারণ এটা তো আমার 9টা আমার রেজাল্ট থাকবে, আর এই দুইটা কি ক্যারি হয়ে পরের ডিজিটটার সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে এটা এই টুটার আমার তো দরকার নেই, আমার শুধু কি ইউনিট ডিজিট বের করতে পেরেছি, তার জন্য আমার আনসারটা কি হবে? 9 হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর গ্রুপের মধ্যে ডিসকাস করবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে, যদি 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু 8 টু দি পাওয়ার জেড হয় এবং এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 288 হয়, তবে 1/2x প্লাস 1/2y প্লাস 1/8z এর মান বের করো। তার জন্য আমি একটু আগে এখান থেকে ভ্যালু বের করে নিই। কি আছে এখানে? এক্স ওয়াই জেড কত আছে? 288। ক্লিয়ার? এটা আমার দেওয়া আছে। এখন 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার ওয়াই, এটা থেকে আমি বের করতে পারি 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2y। এখান থেকে লেখা যায় এক্স ইজ ইকুয়াল টু 2y। ঠিক আছে, আবার এটা বের করা যায় 4 টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু 8 টু দি পাওয়ার জেড।
এখানে লেখা যায় 2^2y equals to 2^3z, মানে 2y equals to 3z, এটা লেখা যায়। ঠিক আছে, এখন আমি যদি করি এটার ভ্যালু যদি এক্স রিপ্লেস করে দেই, তাহলে এক্সের জায়গায় কত আসবে 2y ইন্টু ওয়াই ইন্টু, এখন জেডের জায়গায় যদি জেড ইকুয়ালস টু কত হবে 2y/3, তাহলে 2y/3 ইকুয়ালস টু 288 লেখা যায়। এখন এটাকে যদি আমি সলভ করি তাহলে 4y³ ইকুয়ালস টু 288 ইন্টু 3 লেখা যায়। এখন y³ ইকুয়ালস টু 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে কাটলে কত হবে 7 2, ঠিক আছে। এখন y সমান সমান কত হবে, y ইকুয়ালস টু হবে কিউব রুট 72 ইন্টু 3, তার মানে এখানে কি হবে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 8, এখন এখানে 3 ইন্টু আর 8 এর কিউব রুট করলে কত হবে 2, মানে 6, ওয়াই এর ভ্যালু কত বেরিয়েছে 6। এখন ওয়াই এর ভ্যালু যদি 6 বের হয় তাহলে এক্স এর ভ্যালু কত হবে 12, আর জেড এর ভ্যালু কত হবে জেড ইকুয়ালস টু 2y/3, 2 ইন্টু 6/3 মানে 4, জেড ইকুয়ালস টু 4, এক্স ইজ ইকুয়াল টু 12 আর ওয়াই ইজ ইকুয়াল টু 6। এখন আমার এই ভ্যালুটা বের করি আমি, তাহলে কত আসবে দেখো 1/12 2 are 24 প্লাস 1/6 4 are 24 প্লাস 1/8 4 are 32। এখন এটাকে সলভ করার আগে দেখি আমি এখান থেকে তো প্রত্যেকটার মধ্যে 1/8 কমন যায়, তার জন্য আমি এটা কমন নিয়ে নিলাম। বাকি থাকে কি 1/3 প্লাস 1/3 প্লাস 1/4। আমি এটাকে সলভ করলে 1/8 ইন্টু নিচে কত আসে 12, আর উপরে আসবে 4 প্লাস 4 প্লাস 3, আমার আনসার কত আসে 1/8 ইন্টু 12 না 11 11/12। এবং এটাকে যদি আমি সলভ করি 11/96, ঠিক আছে 96। 11/96 আমার কোনো অপশন আছে কি দেখি, 11/96 নেই, মানে অপশন ডি হবে আমার রাইট আনসার। অপশন ডি হবে আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছ। যদি কারোর কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলেছে যে একটি সামান্তরিক যদি আমি ড্র করতে চাই, আমি নিজে থেকে যদি ড্র করতে চাই, সর্বনিম্ন কতটা পরিমাপ আমার দেওয়া থাকতে লাগবে। আমি যখন কোনো একটা সামান্তরিক কনস্ট্রাক্ট করব তার জন্য আমার সর্বনিম্ন কতটা মেজারমেন্ট, যে কয়টা জিনিসের, এটা অ্যাঙ্গেল হতে পারে, ডায়াগোনাল হতে পারে বা সাইডস হতে পারে, এরকম আমার মিনিমাম কয়টা জিনিসের মেজারমেন্ট আমাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটার আনসার হবে 3। এটার আনসার কয়টা, মিনিমাম 3টা মেজারমেন্ট আমাকে দিতেই হবে। ঠিক আছে, এই মেজারমেন্টগুলি কি কি হতে পারে, এক হলে 2টা অ্যাডজেসেন্ট সাইড বা একটা এবং একটা কি অ্যাঙ্গেল, বা 2টা অ্যাডজেসেন্ট সাইড এবং একটা ডায়াগোনাল, বা একটা সাইড এবং 2টা ডায়াগোনাল, বা একটা ডায়াগোনাল এবং 2টা অ্যাঙ্গেল, বা একটা সাইড এবং 2টা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, যদি এরকম কম্বিনেশন দেয় তাহলে আমি একটা সামান্তরিক ড্র করতে পারবো। বুঝতে পেরেছ? তার জন্য আমি প্রত্যেকটার মধ্যে কি দেখলাম, মিনিমাম কি 3টা করে আমাকে মেজারমেন্ট দিতে হবে। তার জন্য এটা আনসার কি হবে, সি হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এটা নোট ডাউন করে রাখবে, তোমাদের আসতে পারে যে নিচের কোন মেজারমেন্টটা ঠিক। ঠিক আছে, নিচের কোন মেজারমেন্টটা ঠিক, এরকমভাবেও কোশ্চেন আসতে পারে
এখান থেকে একটা ঠিক দেবে আর দুইটা ভুল দিয়ে বলবে যে একটি সামান্তরিক গঠন করার জন্য নিচের কোন মেজারমেন্টের পেয়ারটা কি ঠিক হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে দেখো কি বলেছে, যে একটা ফিগার দিয়ে দিয়েছে, বলেছে এক্স এর ভ্যালু বের করতে। এখন এটা যদি 85 হয় তাহলে এটা কত হবে, কারণ এটা একটা লাইন অ্যাঙ্গেল, স্ট্রেট লাইন অ্যাঙ্গেলের মধ্যে কি কেন স্ট্রেট লাইন অ্যাঙ্গেল বলেছি, কারণ এখানে দেওয়া আছে PTU একটা সরল রেখা, তাহলে এটা কি স্ট্রেট অ্যাঙ্গেল, একটা স্ট্রেট অ্যাঙ্গেল মানে কি টোটালটা 180, তাহলে এটা যদি 85 হয় এটা হবে কি 95 ডিগ্রি, এটা আমার 95, এটা 130, এটা 90 ডিগ্রি, আর এটা 125, তাহলে এক্স এর ভ্যালু কত। যেহেতু এটা একটা পেন্টাগন পঞ্চভুজ, আর পঞ্চভুজের টোটাল ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত হবে, ইন্টেরিয়র অ্যাঙ্গেলের টোটাল কত হবে, ফর্মুলা কি 5 - 2 × 180 ডিগ্রি, 5 - 2 মানে কি 3 × 180 ডিগ্রি, মানে 540 ডিগ্রি। তাহলে টোটাল কত আমার 540 ডিগ্রি। এখন এখান থেকে এক্স এর ভ্যালু ইজিলি বের করতে পারবো আমি। কি করব, এক্স প্লাস 125 প্লাস 95 প্লাস 130 প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 540 ডিগ্রি লেখা যায়। তাহলে এক্স প্লাস এই পুরোটাকে প্লাস করলে আসবে 440 ইকুয়ালস টু 540 ডিগ্রি। দেয়ারফর এক্স ইকুয়ালস টু কত আসবে, 540 ডিগ্রি মাইনাস 440 ডিগ্রি। এটাকে সলভ করলে আসবে এক্স ইকুয়ালস টু 100 ডিগ্রি। তাহলে এক্সের ভ্যালু কত আসবে 100 ডিগ্রি, মানে অপশন বি হবে আমার রাইট আনসার। অপশন বি হবে কি রাইট আনসার। খুব ইজি, আমার 1 মিনিটও সময় লাগবে না। আর যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের ফিডব্যাকটা দেবে, আর তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যেতে পারো। আর যাদের বিভিন্ন এক্সামের জন্য নোট দরকার তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে, ওই নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলেছে যদি 2A = 3B = 4C হয় তাহলে ABCর রেশিও বের করতে। তাহলে এটাকে আমি এক্স ধরে নিই, এখান থেকে এ কত বেরোবে, এ বেরোবে x/2, বি কত হবে, বি হবে x/3, সি কত হবে x/4। তাহলে আমি এ ইস্টু বি ইস্টু সি যদি বের করি তাহলে কত হবে x/2 ইস্টু x/3 ইস্টু x/4। সব এক্স ক্যান্সেল, তাহলে থাকে কত 1/2 ইস্টু 1/3 ইস্টু 1/4। এখন যদি এলসিএম নিই তাহলে কত হবে, এলসিএম হবে 12, তাহলে 12/2 ইস্টু 12/3 ইস্টু 12/4। আনসার কত আসবে 6:4:3। 6:4:3, দেখো অপশন এ আমার রাইট আনসার। অপশন এ হবে আমার রাইট আনসার। দেখেছ, তুমি যদি ঠিকভাবে প্র্যাকটিস করে অঙ্কগুলো করো তাহলে তোমাদের ম্যাক্সিমাম 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে একটা অঙ্ক করে ফেলতে পারবে। ঠিক আছে, কারণ যখন এক্সামে করবে তোমরা তো আরও কি ক্যালকুলেশন মুখে মুখে কি ক্যান্সেল করে দেবে, অনেক স্টেপ জাম্প দিতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। এখানে বলেছে দেখো, যদি a - b এর 50% মানে 50/100 ইকুয়ালস টু a + b এর 30% মানে 30/100 এর সমান হয়, তাহলে এটাকে যদি আমি সলভ করি তাহলে লেখা যায় a - b/2 ইকুয়ালস টু 3 × a + b/10। এখন যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হবে 10a - 10b ইকুয়ালস টু, এটা যদি ইন্টু হয় তাহলে 3 × 2 = 6, তাহলে 6a + 6b। ক্লিয়ার। এখন এটাকে যদি আমি সলভ করি 6টা এখানে গেলে মাইনাস হয়ে যাবে, মানে 4a ইকুয়ালস টু -10টা এখানে এলে আসলে প্লাস হবে, মানে 16b। তাহলে কি হবে 4 দিয়ে যদি 16কে কাটি আসে 4, তাহলে a ইকুয়ালস টু কত আসবে 4b। এতটুকু আমি বুঝতে পেরেছি। এখন অঙ্কটা কি বের করতে বলেছে বলো। অঙ্কটা বলেছে যে এ এর শতকরা কত ভাগ বি, এ এর শতকরা কত ভাগ বি, মানে আমাকে বি এর পার্সেন্টেজ বের করতে বলেছে না,
হোয়াট পার্সেন্টেজ অফ এ ইজ বি, বি এর কত পার্সেন্ট, বি এর কত পার্সেন্ট, মানে আমি বিটাকে কার সাথে তুলনা করছি, এর সাথে। তাহলে আমি কি লিখবো, বি এর কত পার্সেন্ট। ঠিক আছে, তাহলে কি হবে, বি এর ভ্যালু কত বেরিয়েছে, 4b ইন্টু 100%। তাহলে আমি যদি কাটি, বি কাটা 4 দিয়ে 100কে কাটলে হবে 25, কত হবে 25। তাহলে আনসার কত, অপশন সি হবে আমার রাইট আনসার। অপশন সি কি আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছ, কোনো কনফিউশন নেই। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমাদের যে যে অঙ্কগুলোতে ডাউট থাকবে এগুলা অবশ্যই গ্রুপে শেয়ার করবে। ঠিক আছে, এখন দেখো এরকম টাইপের অঙ্ক আমি অনেক করিয়েছি আগে নর্মাল ক্লাসগুলিতে। এটার বেসিকটা কি থাকে, এরকম যে এক্স প্লাস 1/x যদি n হয়, তাহলে এক্স টু দি পাওয়ার, সরি এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়ালস টু কি হবে, n কিউব মাইনাস 3n। এটাই তো হলো আমার ফর্মুলাটা না, এই তো অঙ্কটা করি। এখন এই অঙ্কটার মধ্যে কি বলেছে দেখো, এক্স প্লাস 1/x ইকুয়ালস টু কত, √3। তাহলে আমি বের করতে বলেছে এক্স কিউব প্লাস 1/x কিউব। ফর্মুলা কি বলে, n এর কিউব, n এর কিউব মানে √3 উপর কিউব মাইনাস 3n মানে √3। তাহলে √3 উপর কিউব হলে কত হবে, 3√3। ঠিক আছে, বুঝতে না পারলে এখানে লিখে দিচ্ছি যে √3 ইন্টু √3 ইন্টু √3। এখন দুইটা √3 গুণ করলে কত, 3, আর এই √3 থাকবে, তার মানে 3√3। ক্লিয়ার, বুঝতে পেরেছো। 3√3 মাইনাস 3√3, 3√3 থেকে 3√3 করে কত হয়, 0 হয়। আনসার কত আসবে, 0। কোনো অপশানে আছে, নেই, মানে অপশন ডি হবে আমার রাইট আনসার। অপশন ডি আমার কি রাইট আনসার, বুঝতে পেরেছ। ঠিক আছে, আশা করি আজকের অঙ্কগুলি তোমাদের পরীক্ষায় অনেক হেল্প করবে, তোমাদের ডাউটগুলি সলভ করতে অনেক হেল্প করবে। আমি খুব বাছাই বাছাই অঙ্ক নিয়েছি যেগুলা বিভিন্ন কম্পারেটিভ এক্সামে আসে। ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে বা ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে এবং গ্রুপের মধ্যে জানাবে। আজকে এতটুকুই, ভালো করে প্রিপারেশন করো, নেক্সট অনেক এক্সাম আছে, তোমাদের এক্সামে সিলেকশন পেতেই হবে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই, গুড নাইট।